নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা জানব খুবই ইন্টারেস্টিং একটি টুলস সম্পর্কে, যেটি হলো ড্রপ শ্যাডো। আমাদের কোনো অবজেক্টকে আরেকটু রিয়েলিস্টিক করতে যে শ্যাডোগুলি আমরা ব্যবহার করি, সেই শ্যাডো সম্পর্কে আজকে ডিটেলস জানব। তাহলে চলুন দেখা যাক। প্রথমেই আমরা একটি অবজেক্ট নিয়ে রেখেছি। এই অবজেক্টটির উপরে আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের যেটা করতে হবে, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যেতে হবে এবং সার্চ প্যানেলে লিখতে হবে ড্রপ শ্যাডো। দেখুন, ড্রপ লেখার সাথে সাথে চলে এসেছে। আমি এটিকে ধরে জাস্ট আমার অবজেক্ট অথবা লেয়ারের উপর ছেড়ে দিব। দেখুন, বাম পাশে কন্ট্রোল প্যানেলে অসংখ্য অপশান এসেছে, যেটি আমাদের ড্রপ শ্যাডোকে অর্থাৎ শ্যাডোকে এডিট করার জন্য অপশানগুলো রয়ে গেছে। দেখুন এখানে কি কি আছে, ঠিক যেভাবে ইলাস্ট্রেটর এবং ফটোশপে আমরা পাই, ডিস্টেন্স, সফটনেস, শ্যাডো অনলি, এটি একটু অন্যরকম। প্রথমেই আমরা ডিস্টেন্স অর্থাৎ আপনার অবজেক্ট থেকে শ্যাডোটির ডিস্টেন্স কত হবে সেটি, এবং উপরের সার্কেলটি দেখুন, এর মাধ্যমে আমাদের শ্যাডোটি কোন দিকে থাকবে অর্থাৎ রোটেশনে কোন দিকে থাকবে সেটি এখান থেকে আমরা নির্বাচন করে দিতে পারি। এবং আফটার এফেক্টের ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা, আমরা সময়ের সাথে শ্যাডোটি পরিবর্তন করতে পারি। দেখুন, এবার আমরা সফটনেস অর্থাৎ এটি কতটা ব্লারনেস হবে শ্যাডোটি, সেটি নির্ভর করে এই অপশানটির উপর। তারপরে আমরা দেখছি যে এর অপাসিটি অর্থাৎ এর অপাসিটি কতটা স্ট্রং হবে বা কম হবে, এবং শ্যাডো কালার, জাস্ট ওই ছোট্ট বক্সের উপর ক্লিক করলেই আমরা কালার পিকার দিয়ে আমরা কালারটি নিয়ে নিতে পারি, অথবা আমরা নিজেরা ডায়ালগ বক্স থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখুন, আমাদের একটি শ্যাডো অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা এর সফটনেসটাকে একটু কমিয়ে দিচ্ছি। আপনি আপনার প্রয়োজনীয় মতো বাড়ানো কমানো সব করতে পারবেন এখান থেকে। সো ড্রপ শ্যাডো ব্যবহারের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, শুধুমাত্র ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মতো এখানে স্টিল নয়, যে বাম পাশে যে স্টপ ওয়াচগুলো আছে, ঠিক যেভাবে আমরা অ্যানিমেশন করি একই রূপ আমরা এখান থেকে সময়ের সাথে শ্যাডোটির দিক পরিবর্তন, শ্যাডোটির অপাসিটি, শ্যাডোটির সফটনেস, আমরা সব কিছু পরিবর্তন করতে পারি এখান থেকে। সো আমরা যখন প্রজেক্টগুলি করব, আরও ড্রপ শ্যাডোগুলি অ্যাপ্লাই করব, আরও ডিটেলে আপনারা এগুলি বুঝতে পারবেন। সুতরাং আমি আবারও বলছি যে প্রথমে আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে ড্রপ লিখে সার্চ দিতে হবে, তারপর লেয়ার বা কম্পোজিশনের উপরে থাকা অবজেক্টের উপর ক্লিক করতে হবে, তারপরে কন্ট্রোল প্যানেল থেকে আমরা আমাদের প্রত্যেকটি বিষয়কে ডিটেলে পরিবর্তন করতে পারব। যেমন রোটেশন, দেখুন আমরা জাস্ট একটু উপরের দিকে উঠাই দিচ্ছি বা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, ঠিক এভাবে। অথবা এখানে থাকা শ্যাডো অনলিতে ক্লিক করলে আমার অবজেক্ট থাকবে না, শুধুমাত্র শ্যাডোটি থেকে যাবে। দেখুন, ক্লিক করার সাথে সাথে আমার অবজেক্টটি চলে গেছে এবং শুধুমাত্র শ্যাডো রয়ে গেছে। এভাবে আপনি আপনার অবজেক্টকে আরও রিয়েলিস্টিক, আরও 3D টাইপের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসগুলোতে এর আরও ডিটেইলি কাজ করবো আমরা। তত সময় সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।